বাংলাদেশের দলের সিনিয়র সহকারী কোচের পদ ছাড়লেন মোহাম্মদ সালাউদ্দিন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। আয়ারল্যান্ড সিরিজ শেষে আর দলের সাথে দেখা যাবে না এই কোচকে। সালাউদ্দিনের এই সিদ্ধান্ত ব্যক্তিগত হতে পারে বলে মন্তব্য বোর্ড পরিচালক খালেদ মাসুদ পাইলটের। এদিকে আশরাফুলের নতুন ভূমিকা নিয়ে আশাবাদী সাবেক এই অধিনায়ক। নিলয় মজুমদারের রিপোর্ট। বুধবার সকালে পদত্যাগের আনুষ্ঠানিকতা স্বার্থেই বিসিবিতে উপস্থিত হয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। 4 ঘণ্টা পর বিসিবি ত্যাগ করেন তিনি। সশরীরে পদত্যাগপত্র জমা না দিলেও বিসিবি সভাপতির নিকট আগেই ইমেলে নিজের সিদ্ধান্ত জানান মোহাম্মদ সালাউদ্দিন। গণমাধ্যমের মুখোমুখি না হলেও জানা গেছে দায়িত্বটার উপভোগ করছেন না বলেই এই সিদ্ধান্ত এই কোচের। প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত মতামত আছে। নিঃসন্দেহে সালাউদ্দিন অবশ্যই একজন ভালো কোচ ছিলেন, এখনও আছেন। সামহাও হয়তো তার পার্সোনাল কোনো রিজনের কারণে হয়তো উনি রিজাইন দিয়ে থাকতে পারেন। বাট তারপর আমি বলবো এটা পার্সোনাল মতামত। যখন একটা মানুষ কোচ বলেন বা যে কোনো একজন মানুষ যখন চাকরি করতে যায় তার পার্সোনাল ওপিনিয়নে চিন্তা করে তো সে যায়, তো তার নিজস্ব ব্যক্তিগত মতামত থাকে যে আমি করবো কি, কন্টিনিউ করবো কি করবো না। বাট আমি আসলে এই ব্যাপারটা জানি না। আয়ারল্যান্ড সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগের পর পদত্যাগ করলেন সালাউদ্দিন। তবে আশরাফুলকে নিয়োগ দেওয়া নিয়ে সালাউদ্দিনের পদত্যাগের কোনো সম্পর্ক নেই বলে মনে করেন খালেদ মাসুদ। দেশের প্রথম তারকা ক্রিকেটারের নতুন দায়িত্ব নিয়ে আশাবাদী পরিচালক। তো আমি শিওর যে আশরাফুল ভালো কিছু করবে, বিকজ লম্বা সময় ধরে ক্রিকেট খেলেছে এবং ক্রিকেট কোচিং লেভেল কোর্স করেছে, লেভেল 3 পর্যন্ত করেছে। টাফ টাইম পার করেছে। এই কয়েকদিন আগে বরিশাল টিমের সাথে কাজ করছে, সেখানে কিন্তু সব ম্যাচগুলো হারছে বেশিরভাগ। তো এই যে সব কিছু সমন্বয়ে আপনি যখন ব্যাকফুট থেকে যখন আবার আসবেন, আমার মনে হয় যে ভালো কিছু আমি আশা করি। 3 বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়ার ঠিক 1 বছরের মাথায় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন মোহাম্মদ সালাউদ্দিন। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।